জীবনে হেরে গেলেও কখনো আশা ছাড়তে নেই, কারণ ঝরে পড়া গাছের ফলের থেকে কিন্তু একটা নতুন গাছের সৃষ্টি হয়। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করি মায়ের দয় সকলে ভালো আছো। তো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা তোমরা দেখতে থাকো। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আজকেও বৃষ্টি লাগিয়েছে। গতকাল যেমন বৃষ্টি সারাদিন, আজকেও সকাল থেকে বৃষ্টি। কিন্তু বৃষ্টি হলে তো আর শুয়ে থাকলে হবে না, উঠে মায়ের সেবা দিতে হবে। আমার গরু আছে, তাকে সেবা দিতে হবে। তো যেই পশু পাখি আমরা পুষি, তোমরা সকলেই জানো, তাদেরকে সেবা দেওয়া, যত্ন করা। বৃষ্টিতে তো তাদেরকে নিয়ে আমার খুব অসুবিধা হয়। তো যাই হোক, সব কাজ সেরে স্নান করে মায়ের মন্দিরে ঢুকে পড়লাম। মন্দির মুছে বাসন মেজে সমস্ত গুছিয়ে নিলাম। আর দেখি জবা ফুলগুলো সমস্ত ফুল ভিজে গেছে। এই ভুজা ফুল তো মায়ের গায়ে দেওয়া যাবে না। তো যে কটা শুকনো ফুল আছে সে কটা মায়ের চরণে দিলাম, আর বাদবাকি ফুল কোনো রকম একটা দুটো করে সাজিয়ে নিলাম। তো সাজিয়ে সকালে মায়ের জল বিস্কুট দিয়ে পুজো দিয়ে নিলাম। আর এদিকে আকাশে তো মেঘ করে এসেছে, অন্ধকার এমনিতেই, তার মধ্যে পুজো করতে করতে হঠাৎ চলে গেল কারেন্ট। আর গরমও লাগছে, কারণ মনে হচ্ছে এখনও অনেক বৃষ্টি হবে, কারণ এত বৃষ্টি হচ্ছে তাও গরম কমছে না। তো তোমাদের ওদিকে কেমন ওয়েদার সকলে কমেন্ট করে জানিও। আর পুজো করতে গিয়ে বেশিরভাগ দিনই আমার কাছে কারেন্টটা চলে যায়। তো এই কারেন্ট চলে গেলে তখন এই প্রদীপের আলোয় মাকে দেখি আর ভাবি, প্রদীপের আলোয় মায়ের রূপটা যেন আরও জ্বলজ্বল করে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর মা কিন্তু প্রদীপের আলো, পঞ্চপ্রদীপের আলো, কর্পূরের আলো আর এই ধূপের ধোঁয়া, এই কিন্তু মা পছন্দ করে। মোমবাতির আলো, মা কিন্তু লাইটের আলো পছন্দ করে না। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিও দেখা হবে। জয় মা কল্যাণেশ্বরী।